হাই বন্ধুরা, কেমন আছো সবাই? থ্রটল ক্লাচ বাই অনি অ্যান্ড শুভ আমাদের ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের রিভিউ টপিক ইয়ামাহা FZS FI হাইব্রিড। বাইকটিতে নতুন কী কী চেঞ্জেস হয়েছে সেইগুলোই বলবো আজ এই ভিডিওতে। তো তোমরা স্কিপ না করে দেখতে থাকো, আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে দিও। তো চলো শুরু করা যাক। আজ আমরা গিয়েছিলাম পল ইয়ামাহা শোরুমটির অ্যাড্রেস এবং ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। শোরুমটির প্রত্যেকটি স্টাফ খুবই হেল্পফুল। এই ভিডিওটি শ্যুট করার জন্য ওনারা আমাদের যথেষ্ট সাহায্য করেছেন, সেই জন্য আমাদের চ্যানেলের পক্ষ থেকে আমরা ওনাদের কাছে থ্যাঙ্কফুল। 2025-এর এই হাইব্রিড মডেলটিতে কোম্পানি যে আপডেটগুলো দিয়েছে তার মধ্যে একটি হলো মিটার কনসোল। 4.2 ইঞ্চ ফুল TFT মিটার কনসোলে অ্যাডিশনাল ফিচার্স হিসাবে থাকছে অ্যাভারেজ স্পিড, অ্যাভারেজ ফুয়েল ইন্ডিকেটর, ইনস্ট্যান্ট ফুয়েল, ট্রিপ মিটার, ট্রিপ টাইম, নিউট্রাল ইন্ডিকেটর, অটো স্টার্ট অন অফ ইন্ডিকেটর, ABS ইন্ডিকেটর, TCS ইন্ডিকেটর, ফুয়েল ইন্ডিকেটর এবং সাইড স্ট্যান্ড ইঞ্জিন কাট অফ ইন্ডিকেটর। এরপর বাম দিকের হ্যান্ডেলবারের মিটার কনসোল কন্ট্রোল সুইচের মাধ্যমে আপনি ডিসপ্লেতে কিছু এক্সট্রা ফিচার্স ইউজ করতে পারবেন, যেগুলো হলো মিউজিক, নেভিগেশন, নোটিফিকেশান এবং ওয়েদার। এই ফিচার্সগুলো আপনি তখনই ব্যবহার করতে পারবেন যখন ওয়াই কানেক্ট অ্যাপের থ্রু মোবাইল কানেক্ট করবেন। এছাড়াও সেটিংয়ে গিয়ে ট্র্যাকশন কন্ট্রোল অন অফ করতে পারবেন, শিফট ইন্ডিকেটর চেঞ্জ করতে পারবেন এবং আপনার পছন্দ মতো থিম সিলেক্ট করতে পারবেন। এই মডেলটিতে আপনারা ইঞ্জিন পেয়ে যাচ্ছেন 149cc সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুলড 4 স্ট্রোক SOHC 2 ভালভ ইঞ্জিন উইথ 5 স্পিড গিয়ার বক্স, যেটার ম্যাক্স পাওয়ার 12.4 PS 7250 RPM এবং ম্যাক্স টর্ক 13.3 নিউটন মিটার 5500 RPM। লেফট সাইডের ইঞ্জিনের দিকে আপনারা দেখতেই পাচ্ছেন একটু অন্যরকম স্টিল সিট ইনবিল্ড আছে। হ্যাঁ, এটাই হলো SMG অর্থাৎ স্মার্ট মোটর জেনারেটর। আপনি যখন বাইকটি স্টার্ট করবেন তখন এই মোটর থেকেই পাওয়ার জেনারেট হবে, যেখানে ইঞ্জিনকে কম পাওয়ার দিলেও চলবে, এর ফলে আপনি বেশি মাইলেজ পাবেন। বাইকটিতে যে ব্যাটারি ইউজ হয়েছে সেটির পাওয়ার হলো 12V। ফ্রন্ট ব্রেক ডায়ামিটার 282 mm উইথ সিঙ্গেল চ্যানেল ABS এবং রিয়ার ব্রেক ডায়ামিটার 220 mm। ফ্রন্ট সাসপেনশন টেলিস্কোপিক ফোর্ক এবং রিয়ার সাসপেনশন 7 স্টেপ অ্যাডজাস্টেবল মোনোক্রস সাসপেনশন। ফ্রন্ট টায়ার সাইজ 100/80 17M/C 52P টিউবলেস টায়ার এবং রিয়ার টায়ার সাইজ 140/60R 17M/C রেডিয়াল টিউবলেস টায়ার। ডান দিকের হ্যান্ডেলবারের একদম উপরেই রয়েছে ইঞ্জিন কিল এবং ইগনিশন সুইচ এবং তার ঠিক নিচেই রয়েছে ব্ল্যাক কালার অটো স্টার্ট অন অফ বাটন। এই অটো স্টার্ট অন অফ বাটনের কাজ হলো আপনি যখন সিগন্যাল বা জ্যামে দাঁড়াবেন এই বাটনটি অন থাকলে আপনার বাইক অটোমেটিক বন্ধ হয়ে যাবে, আপনাকে ইঞ্জিন কিল সুইচ প্রেস করে বাইক বন্ধ করতে হবে না। আবার বাইকটি যখন স্টার্ট করবেন তার জন্য আপনাকে ইগনিশন সুইচ প্রেস করতে হবে না, শুধু ক্লাচ প্রেস করলেই বাইকটি স্টার্ট হয়ে যাবে। বাম দিকের হ্যান্ডেলবারে রয়েছে হাই বিম, লো বিম সুইচ, হ্যাজার্ড সুইচ, মিটার কনসোল কন্ট্রোল সুইচ, ইন্ডিকেটর সুইচ এবং হর্ন সুইচ। 2025 ইয়ামাহা FZS FI হাইব্রিড বাইকটিতে যে কালারটি দেখতে পাচ্ছেন এটি হলো সিয়ান মেটালিক গ্রে। এই কালারটি ছাড়াও আরও একটি কালার আপনার শোরুমে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। বাইকটির সামনে থাকছে অ্যারোসেপ টুইন LED DRL এবং LED হেডল্যাম্প, পিছনে থাকছে LED টেল লাইট, সামনে এবং পিছনে দুদিকেই থাকছে LED ইন্ডিকেটর। তবে সামনের ইন্ডিকেটরটি কিন্তু খুবই ইউনিক, যেটি ট্যাঙ্কের সাথে ইনবিল্ড আছে। এটি কোম্পানি প্রোভাইড করছে, যার জন্য বাইকটির লুক কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে। এই বাইকটিতে কোম্পানি যে হেডলাইট প্রোভাইড করেছে সেটি হলো ক্লাস D হেডলাইট উইথ পজিশন ল্যাম্প। মডেলটির ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি 13 লিটার এবং E20 ফুয়েল কম্পাটেবল। আপনি যদি বাইকটিতে ফুল ট্যাঙ্ক পেট্রোল ভরেন সেই পেট্রোল সমেত বাইকটির কার্ব ওয়েট হবে 138 কেজি। ইয়ামাহা কোম্পানি এই বাইকটিতে যে সিট প্রোভাইড করছে সেটা হলো কমফোর্টেবল 2 লেভেল সিট, যেটার এক্সেলেন্ট কুশনিং রাইডার এবং পিলিয়ন দুজনকে একটি অসাধারণ রাইডিং অভিজ্ঞতা দেবে। সিট হাইট 790 mm, গ্রাউন্ড ক্লিয়ারেন্স 165 mm, হুইল বেস 1330 mm এবং হুইল সাইজ 431.8 mm। 2025 ইয়ামাহা FZS FI হাইব্রিড এই মডেলটির কলকাতা অন রোড প্রাইস 1,74,867 টাকা। তো এই মাসে পল ইয়ামাহাতে স্পেশাল অফার চলছে। এই মাসের মধ্যে আপনারা যদি বাইকটি কেনেন তাহলে 4000 টাকা ক্যাশ ডিসকাউন্ট পেয়ে যাবেন। এবার আসা যাক ফাইনাল ভার্ডিক্টে।
বাইকটা কিন্তু আমার অসাধারণ লেগেছে, কারণ 150 সিসি সেগমেন্টের এরকম ফিচার্স খুব কম বাইকেই আছে। ইউনিক ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, হাইব্রিড টেকনোলজি, স্পোর্টি লুক, কমফোর্টেবল সিট, ইনবিল্ড এলইডি ফ্রন্ট ইন্ডিকেটর, মানে এক কথায় দুর্দান্ত। তবে কোম্পানি যদি সামনের টেলিস্কোপিক ফর্কের বদলে ইউএসডি সাসপেনশন প্রোভাইড করতো তাহলে আরও ভালো লাগতো। তবে এটা আমার নিজস্ব মতামত। আপনাদের বাইকটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।